আমরা আসলে বাংলাদেশের নাগরিক স্বাধীনভাবে ভোট দেব, এটাই আমাদের প্রত্যাশা। অনেকদিন পর হলেও সে প্রত্যাশা মনে হয় আজকে আমাদের পূরণ হয়েছে এবং খুব আনন্দ উৎফুল্লের মধ্য দিয়ে আমরা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসেছি। এটা আমাদের জনগণের চাওয়া ছিল এবং এই সত্য চাওয়াটা আজকে যেন বাস্তবায়ন হলো। আপনি দেখবেন অনেকের মুখে একই কথা, যে কোনো সমস্যা নেই, আমরা স্বাধীনভাবে নিশ্চিন্তে নির্ভয়ে নিরাপত্তার বেষ্টনীতে আমরা ভোট দিয়েছি। আসলে বাংলাদেশ স্বাধীনতা দেশ, এই দেশে ভোট ব্যবস্থাটা এরকমই হওয়া উচিত। এটি জনগণের প্রত্যাশা। আমরা এই প্রত্যাশা এতদিন পরে দেখলাম প্রত্যাশার আলো বাস্তবায়ন হচ্ছে। এটা সম্ভব হয়েছে আমাদের বর্তমান যিনি সরকার প্রধান আছেন, চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে তার টিম যে কাজটা করেছে, এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। এবং এই প্রত্যাশাটা কেউ কোনোদিন ভাবে নাই যে জনগণের ভোটাধিকার অন্তত স্বাধীনভাবে প্রয়োগ উচিত, সুযোগ দেওয়া উচিত। এটা দিয়েছে এই জন্য এই কেয়ারটেকার গভর্নমেন্ট চিফ অ্যাডভাইজার টিমকে অনেক ধন্যবাদ। এবং আমি মনে করি যে আগামী দিনগুলোর ভোট এইভাবে ব্যবস্থাপনা হওয়া উচিত। কোনো পেশি শক্তি নয়, কোনো গায়ের জন্য নয়, কোনো রাজনৈতিক হইচই নয়, কোনো মাইকিং নয়, কোনো পোস্টারিং নয়। কেন ভোট হচ্ছে না? এটা কি একটা আদর্শ স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিলে উই থিঙ্ক যে আগামী বাংলাদেশের ভোট ব্যবস্থা এভাবেই শান্তিপূর্ণ চলমান থাকবে। এই প্রত্যাশা নিয়ে আপনাদের যারা আপনার মিডিয়া এটা তুলে ধরছেন, আমি বলবো যে সত্যকে তুলে ধরেন, মানুষের মনের খবরটা নেন এবং জনগণকে এই মনের কষ্টটা প্রকাশ করার সুযোগ করে দেন। তাহলে আমাদের দেশের যে সকল রাজনীতিবিদ আছেন তারা বুঝবেন জনগণের আসল চাহিদাটা কী, তারা কী চায়, এবং সেখান থেকেই বাংলাদেশের উন্নয়নের ধারা ধাবিত হবে। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ। কিন্তু দীর্ঘদিন পরে মানে বেশ আমাদের মুরব্বী দীর্ঘদিন পরে ভোট দিলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি। চমৎকার কোশ্চেন। আমি কেমন চাই, আমি চাই যে ভোটের পরে যে সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাদের দেশে নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থীরা, তাদের আসলে অনেক চমৎকার তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, কোনো মারামারি হাঙ্গামা ছাড়াই। যেটা হয়েছে সেটা বিচ্ছিন্ন, যেটা বিয়ন্ড দ্য কন্ট্রোল আই থিঙ্ক, কিন্তু যা হয়েছে সেটা আসলে আমার দৃষ্টিতে আমি এতদিন দেখি নাই, আমার এই বৃদ্ধ বয়সে অনেক ভোট দিয়েছি নির্বাচন করে। সো আমি মনে করি যে জনগণের এরকমই প্রত্যাশা ছিল, এটা রিচ করতে পারে নাই, অ্যাড্রেস করতে পারেনি কোনো দল। ভোট যে একটা আনন্দ উৎসব মুখর হওয়া উচিত, মানুষের জনগণের প্রত্যাশা সেটা পূরণ যখন হয়েছে, আমি মনে করি এই জায়গা থেকেই দলগুলোকে বুঝে নিতে হবে যে আমাদের আরও সহিষ্ণুতা পরিচয় দিতে হবে আফটার লিবারেশন, আফটার ইলেকশন। বিকজ ইলেকশনের পরে যদি মারামারি ফাটাফাটি এবং মিথ্যা অবচারণা হয় যে আমার ভোট কেড়ে নিয়েছে, আমার ভোট চুরি করেছে, এই কঠিন সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়েও যদি কেউ আপিল করে, আমি মনে করব তিনি আসলে জাস্টিফাইড আপিল করছেন না। কারণ চমৎকার ভোট হচ্ছে এবং সেখানে হার জিত থাকবে, পরাজয় জয় থাকবে। এবং যিনি পরাজিত হবেন এবং যিনি জয়ী হবেন, আমি মনে করি এর পরপরই উভয়ের মধ্যে একটা চমৎকার শুভেচ্ছা বিনিময় হওয়া দরকার। জনগণ তখন বুঝবে যে আমাদের দেশে বিরোধী দল মানেই বিরোধী দল না, বিরোধী দল মানেই মারামারি ফাটাফাটি না। ঠিক আছে, আর আমি হেরে গেলাম বলে আরেকজন আমার জয়টা ছিনিয়ে নিয়েছে, এটা বলার সুযোগ নেই এই নির্বাচনে নিয়ে।